আসসালামু আলাইকুম সবাইকে। আমি এতদিন যাবৎ যে পাঞ্জাবিগুলো তৈরি করেছি বা ডিজাইন করেছি, সবগুলা পাঞ্জাবির থেকে আমার এই পাঞ্জাবিটা সবচেয়ে বেশি প্রিয় মনে হচ্ছে। কারণ হচ্ছে এই পাঞ্জাবিটা আমার কাছে খুব বেশি এলিগেন্ট লেগেছে আর খুব বেশি ইউনিক লেগেছে। এরকম পাঞ্জাবি আমি কখনো নিজেও করিনি, ইভেন আমি কোথাও দেখিওনি। এই ডিজাইনটা এতটাই ইউনিক যে আমি জাস্ট করতেছিলাম আর ভাবতেছিলাম যে হচ্ছে কতটা সুন্দর লাগবে একদম ফুল কমপ্লিট হওয়ার পরে আসলে মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে আমি আসলে বুঝতে পারিনি। ফার্স্টে ভেবেছিলাম যে ডিজাইনটা আসলে কীরকম হতে পারে, বা আমি একটু ভয়ে ভয়ে কাজটা করছিলাম। যখন কাজের ফুল লুকটা আমি দেখি তখন মাশাআল্লাহ নিজের আত্মতৃপ্তি এতটা বেড়ে গিয়েছে যে কাজটা আমি আসলে এত সুন্দরভাবে করতে পেরেছি আর ফিনিশিংটা এত ভালো আসছে। আর এখানে প্রত্যেকটা কালার কম্বিনেশন আমি একদম যাচাই বাছাই করে বসিয়ে একটা একটা করে তারপরে নিয়েছি। আর এখানে সুতাগুলো সবগুলো আসলে আমি চাইলে অন্যান্য কালারও নিতে পারতাম। অন্যান্য কালারগুলো নিলে হয়তোবা একটু অন্যরকম লাগতো, হয়তোবা ডিজাইনটা ভালো লাগতো না, বা কালার কম্বিনেশনটা আসলে একটা ডিজাইনের উপর সবচেয়ে বেশি ইফোর্ট ফেলে। আর এখানে যেহেতু আমি এটা কিন্তু লাল বোঝা যাচ্ছে ক্যামেরাতে, কিন্তু পাঞ্জাবিটা লাল না, এটা হচ্ছে ম্যারুন কালার, একদম খয়েরি যেটাকে বলে। তো এই খয়েরিটার মধ্যে আসলে যেকোনো কালার যাবে না, এখানে কিছুটা হালকা কালার আমি রেখেছি, ডার্ক কালারগুলোও রেখেছি যেটা আসলে খয়েরির মধ্যে যায়। আর এখানে আমি বেশ অনেকগুলো কালার ইউজ করেছি, প্রায় ৬-৭টা কালার ইউজ করেছি। আপনারা চাইলে ১টা-২টা কালার দিয়েও কাজটা করতে পারেন, তাতেও খুব ভালো লাগবে, কিন্তু কালারগুলো সিলেক্টিভ হতে হবে। আমি আবারও বলছি, একটা ডিজাইন করার সময় প্রত্যেকটা ক্ষেত্রে কালার ইজ ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আবার কেউ এসে বললেন না যে আপু ড্রয়িং ভিডিওটা দেন বা এই ডিজাইনটি কীভাবে এঁকেছেন। আমি কিন্তু ড্রয়িং ভিডিওটা আগিয়ে দিয়েছি, যদি এই ড্রয়িংটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। এখানে আমি কাগজ কেটে কেটে মাপ নিয়ে তারপর ড্রয়িংটা করেছি। সত্যি বলতে সেলাই করার থেকে বেশি কঠিন হচ্ছে একটা ডিজাইন তোলা, ড্রয়িং করা। ড্রয়িং আপনি যখন করে ফেলবেন তখন আপনার কাছে সেলাইটা খুব বেশি কঠিন মনে হবে না। সেলাই তো আসলে একটু সময় সাপেক্ষ, ধৈর্যের ব্যাপার, কিন্তু চিন্তা করার যে ব্যাপার সেটা হচ্ছে ড্রয়িং করা বা একটা ডিজাইন তোলা। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমার যদি সবগুলা ড্রেসে এরকম ড্রয়িং করা থাকতো, কেউ যদি ড্রয়িং করে দিত, তাহলে আমি একদম পটাপট সব কিছু সেলাই করে ফেলতাম, আমার কাছে এত প্যারা লাগতো না যতটুকু প্যারা লাগে একটা ডিজাইন তুলতে। তো আমারও এই ডিজাইনটা তুলতে প্যারা লেগেছে, আর ড্রয়িং করার পরে আমি খুব তাড়াতাড়ি সেলাই করে ফেলেছি। আর সেলাইটা এত বেশি সহজ যে সবাই পারে। আমি কি বলবো, এটা একদম ছোট বাচ্চারা মনে হয় পারে, কাঁথা স্টিচ যেটাকে বলে। আমার মনে হয় কাঁথা স্টিচ পারে না এরকম কোনো মানুষ খুব কম পাওয়া যাবে। তো যারা কাঁথা স্টিচটা মোটামুটি পারেন, মোটামুটি খুব ভালো পারতে হবে না, মোটামুটি যারা পারেন তারাই এই ডিজাইনটা করতে পারবেন। জাস্ট একটু স্কেল দিয়ে জ্যামিতি যেরকম আঁকেন ওরকম আঁকবেন টুকটাক করে, দেন হচ্ছে সেলাই করে ফেলবেন। আসলে এটার থেকে ইজি কোনো ডিজাইন আমার মনে হয় নাই। আর এখানে কোনো ফুল পাতা নাই, কোনো কিছু নাই, জাস্ট আপনি ত্রিভুজ চতুর্ভুজ এরকম করে আঁকবেন, আর এত সুন্দর এত ইউনিক একটা ডিজাইন আপনারা পাবেন যে আসলে বলার মতো না। এই পাঞ্জাবিটা করে আমি অনেক বেশি স্যাটিসফাইড, আর এটা আসলে অনেক বেশি সুন্দর হয়েছে। আর সহজের মধ্যে অনেক সুন্দর কিছু পাওয়াটা তো ভাগ্যের ব্যাপার। আমি খুব সম্ভবত এই কাজটা আরও অনেকগুলা কালারের উপরে করব, আর সবগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।